স্মাইলি ফেস। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনারা আছেন মাস্টার মিডিয়াতে, মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে, এবং আপনাদের সাথে আছি প্রতিবারের মতো আমি নীলা, এবং আমার সাথে রয়েছে আমি মোহাম্মদ রাসেল। তো আজকে কিন্তু আমরা দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সাথে নিয়ে আজকে চমৎকার একটি বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি আমরা দুজন। এবং আমাদের আজকের যে বিষয়টি রয়েছে, যদি একটু বলতেন আমাদের দর্শকদেরকে। বাংলাদেশে ঔষধ, ভেজাল ওষুধের ছড়াছড়ি। আচ্ছা, তো আমরা কিন্তু আজকে ভেজাল ঔষধের বিষয়টি নিয়ে পুরো আয়োজনে আলোচনা করব। দর্শকদেরকে বলতে চাই, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, এবং আপনারা আসলে এই ভেজাল ঔষধ নিয়ে কি চিন্তা করছেন সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন। তো আমরা কিন্তু আজকে যেহেতু ভেজাল ঔষধ নিয়ে আলোচনা করব, আমি শুরুতেই ভাইয়ার কাছে যেতে চাই যে ভাইয়া, ভেজাল ঔষধ মানে আমরা কিন্তু জানি যে আমরা সুস্থ থাকার জন্য ঔষধ খাই, সেক্ষেত্রে ঔষধের আগে যখন ভেজাল কথাটা যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জীবনের ঝুঁকি চলে আসে। আমরা আসলে জীবন ঝুঁকি কমানো বা আমাদের সুস্থতার জন্য ঔষধ খেতে গিয়ে ঔষধ খেয়ে যদি আরো অসুস্থ হই, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম আমাদের লাগেই। তো আপনি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আমাদের দর্শকদেরকে বলেন। জি, আসলে আমরা এই সমস্যাটায় পড়তেছি কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে। তো অসাধু ব্যবসায়ীরা, তারা তো অসৎ থাকবেই, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে সচেতন হতে হবে। তো ওরা এতই মানে তুখুর চালাক যে আমরা যাতে যতই সতর্ক হই, ওরা আরো বেশি এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে। তো আমাদের উচিত হবে, বাংলাদেশে যেগুলা স্বনামধন্য কোম্পানি, বড় বড় কোম্পানি আছে, মানে ওই ধরনের কোম্পানিগুলোর ওষুধগুলো বেছে আপনারা নেবেন। আর যখনই আপনারা এই ভেজাল ওষুধ আপনাদের সামনে আসবে, আপনারা নিজের উদ্যোগে, আমি বলবো সবাইকে নিজের উদ্যোগে আপনারা মানে আইনের সহায়তা নেবেন, এবং এগুলা যেভাবে হোক আইনের মাধ্যমে এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। ভাইয়া, মানে আমরা আসলে কিভাবে বুঝতে পারি যে এটা আসলে ভেজাল ওষুধ? হ্যাঁ, এটাই একটু আগে বললাম যে ওরা আরো বেশি চালাক। তবে বড় বড় কোম্পানির নাম, লোগো ব্যবহার করে ওরা এই ওষুধগুলো ওরা বাজারে ছাড়ে, যাতে আমরা বুঝতে না পারি। তো এর ভিতরে কিছু তো থাকেই, কিছু মানে নকল তো নকলই, কিছু থাকবেই। এই জন্য আপনারা বাজার থেকে ভালো কোম্পানির যে ভালো ওষুধটা আছে, ওই ওষুধটার সাথে ওষুধটা আগে মিলাবেন। যদি আপনারা ওইভাবে ধরতে না পারেন, দেখবেন যে আপনারা নকলটার কিছু না কিছু আপনারা পাবেনই, যে এটা নকল আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি চাইবো এইভাবে করবেন। এবং ওইটা যদি আপনারা না পারেন, তাহলে যারা এই বিষয়গুলো বুঝে আপনারা তাদের কাছে নিয়ে যাবেন। কারণ সব ব্যবসায়ী তো আর খারাপ না, অনেক ভালো ভালো ব্যবসায়ী আছে, আপনারা তাদের কাছে যাবেন, যে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই ওষুধটা আমি এরকমভাবে আমি নিলাম, তা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। যদি আপনাদের কাছে এরকম মনে হয়, তাহলে আপনারা এটা নিয়ে যাচাই করবেন, তাহলে আপনারা উপকৃত হবেন, তা না হলে সম্ভব না। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আসলে যেটা বলছিলাম, যে আমরা তো দেখা যায় যখন আমরা একটা রোগে আক্রান্ত হই, তখন কিন্তু আসলে আমরা এত বিচার বিশ্লেষণ করার সময় পাই না। তো অনেক সময় আমরা দেখা যায় খুব তাড়াহুড়োতেই কিন্তু একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে খুব তাড়াতাড়ি খেয়ে নেই, যে যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। তো দেখা যায় যে আমরা আসলে আমাদের যারা ডক্টর রয়েছেন, যারা ফার্মাসিস্ট রয়েছেন, তাদেরকে আসলে আমরা এতটা বিশ্বাস করি যে
এখন আমি আসলে আমার জায়গা থেকে যেটা বলবো যে যারা আসলে ঔষধটা তৈরি করছে ভেজাল ঔষধ, সেই ঔষধটা কিন্তু তার ফ্যামিলিরও কেউ না কেউ খেতে পারে, বা তারাও কিন্তু এটাতে আক্রান্ত হতে পারে, বা তাদের মধ্যেও কিন্তু এটার সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যদি পুরো দেশটাকে আমাদের নিজেদের পরিবার ভাবি, বা পরিবার ভেবে, বা আসলে কিছু টাকা লাভের আশায় এটা যদি না করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো প্রাণ বেঁচে যেতে পারে, বা অনেকে অনেক রোগ থেকে দেখা যায় ভুল ওষুধ খেয়ে কিন্তু উল্টো আরো অন্য রোগে আসলে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেইগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। তো দেখা যায় আমাদের সচেতনতার জায়গাটা তো থাকবেই, এটা তো মাস্ট বি থাকবে, কিন্তু আমরা নিজেরা যারা আমরা এই কাজগুলো করছি, তারা যদি আমাদের জায়গা থেকে মানবিকতার দিকটি চিন্তা করে যদি আমরা আসলে এই ভেজাল ঔষধ মানে উৎপাদন করা যদি একটু কমাতে পারে, কমাতে বলতে আমরা এটা যদি না করি, সেক্ষেত্রে আসলে আমি মনে করি আমাদের দেশে আসলে খুব বড় একটা পরিবর্তন আনা সম্ভব। কি বলেন? জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আপনি তো আমি যতটুকু জানি যে আপনি আপনার নিজেরও একটা এই রিলেটেড একটা ফার্মেসি আছে। তো সেক্ষেত্রে আসলে মানে আপনি কিভাবে ১ নাম্বার ঔষধ মানে বাছাই করে কিনেন? মানে আপনি আপনার জীবনের পার্সোনাল অভিজ্ঞতাটা যদি আমাকে বলতেন, মানে আপনি কিভাবে চেনেন এবং আমি সেটা আসলে কিভাবে খুব সহজে বুঝতে পারবো? জি, আমি আমি বিশেষ করে কোম্পানি থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করি। যে ভালো ভালো কোম্পানি আছে ওদের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করি, কারণ ওদের কাছ থেকে ওষুধ নিলে ভুল ওষুধ আসার কোনো সম্ভাবনা নাই। কারণ কারণ ওরা প্রত্যেকটা স্লিপের মধ্যে ওদের আলাদা একটা মানে কোড থাকে। যদি এই ওষুধটা ভুল আসে তাহলে ওই কোড বরাবর যদি আমি আবার ইনফরমেশন দিয়ে দিই তাহলে এটা ওরা আবার করে, তবে আসে না এই পর্যন্ত। আর যদি এইভাবে আমি ওষুধ যদি বাজার থেকে ক্রয় করি তাহলে বিশ্বস্ত দোকান থেকে আমি ক্রয় করি, যাতে ওই ওষুধগুলা, আর আমরা যেহেতু ব্যবসা করি আমরা মোটামুটি ওষুধ নকল ওষুধ চিনি, কোনটা নকল কোনটা আসল। তো সেই হিসাবে আমাদের কাছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ না আনে তাহলে এটা নকল আসার কোনো সম্ভাবনা নাই। যদি আমার ভিতরে যদি খারাপ মনোভাব থাকে বা মানুষকে ঠকানোর ইচ্ছা থাকে তাহলে এটা আসবেই। কারণ আমার ভিতরে যদি ভালো মনোভাব থাকে তাহলে তো আমি এটা আনবো না, কারণ যেহেতু আমি এই বিষয়ে আমি ভালো দক্ষ আছি, পারদর্শী আছি, তাহলে আমার তো আর এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য যারা করে তারা জেনে শুনেই করে, ইচ্ছাকৃতভাবে করে, এটা আমি মনে করি। অনেকে দেখা যায় অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে, কিছু লাভের আশায় আসলে তারা কিন্তু করছে যে আমি এখানে খুব কম দামে পেয়ে যাচ্ছি ওষুধগুলো, আমি মানে এটা নিয়ে বাস আমি বিক্রি করি। তো সেক্ষেত্রে আসলে তাদের আসলে মনোভাবের পরিবর্তন যেটা আমি মনে করি, যে সেক্ষেত্রে আপনার আসলে কি মনে হয়? আমি তো আমারটা বলবোই, আপনি যেহেতু এই জায়গাতে আছেন তো আপনি আসলে যদি বলতেন। যে একমাত্র আমি যা মনে করি আইন বা আপনার কঠোর আইন দিয়ে বা যত কিছু করেন এগুলা দিয়ে মানে 100% করা সম্ভব না, যদি আমার বিবেক থেকে আমি ওইভাবে পরিবর্তন না নেই। আমি যদি মানুষের সেবায় আসার পরে যদি আমি মানুষকে ধ্বংস করার চিন্তা করি তাহলে তো আমার এই পেশার সাথে আর আমার ওই কি বলে এটাকে পেশাটাকে মিলল না। সেটাই মানে আমরা একটা এমন একটা পেশায় এসে আমরা আসলে মানুষের সুস্থতা নিয়ে কাজ করি, মানুষকে কিভাবে সারিয়ে তোলা যায়, সুস্থ রাখা যায়, সুন্দর একটি জীবন উপহার দেওয়া যায়, সেই পেশায় এসে যদি আমরা মানুষকে আরো ঝুঁকির মুখে ফেলে দিই, তো সেক্ষেত্রে মানুষ কিন্তু আমরা এটা জানি যে সৃষ্টিকর্তার পরে যদি কেউ মানুষকে সুস্থ রাখতে পারে বা যেই ওয়ে বা যে উপায়টা রয়েছে সেটা কিন্তু একজন চিকিৎসক বা যারা এই মাধ্যমে রয়েছে, মানে ঔষধ চিকিৎসক বা এই রিলেটেড। তো সেক্ষেত্রে আমরা যেই পার্সনগুলোকে, যেই মানুষগুলোকে সৃষ্টিকর্তার পরে রক্ষক হিসেবে আসলে বিশ্বাস করি, তো সেক্ষেত্রে তারা আমাদেরকে অনেক সময় তো বিশ্বাসের জায়গাটা আসলে ধরে রাখতে পারে না। তো এখন সেক্ষেত্রে আসলে আমরা তাহলে কোথায় যাব বা কাকে বিশ্বাস করব, মানে এই বিষয়ে যদি বলতেন। এই বিষয়টা যদি আমি বলতে যে ওই যে একটু আগে বললাম যে আমাদের ভিতরে মানুষের প্রতি সে ভালোবাসাটা আগে আনতে হবে। ভালোবাসা যদি মানুষের প্রতি না থাকে আমাদের তাহলে এটা আসবে না, তাহলে তো আমরা পশুতে পরিণত হয়ে গেলাম। ঠিক। কারণ
পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না যদি মানুষের ভিতরে এই বিবেক বোধটুকু না থাকে। আমি প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে এই পেশায় যারা আছে তাদেরকে আমি কারণ আমরা এই পেশাতে যারাই আছি তাদেরকে মানুষ বলে আমরা নাকি মহৎ পেশায় আছি। যেহেতু মহৎ পেশায় আমরা আছি, তো এই মহৎ পেশাটা তো আর মহৎ রইল না। ঠিক। তাহলে আমি মনে করব আসলে সবাই যে খারাপ তা না, মানে হাতে গোনা কিছু কিছু, আমিও সেটা বলছি যে সবাই যে এই সমস্যাটা হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশের ওষুধ প্রশাসন এই বিষয়টাকে ভালোভাবে দেখা উচিত। আর যারা লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে তারা এই ব্যবসাটা বেশি করে। আমি মনে করি ওষুধ প্রশাসনকে এই বিষয়গুলো নিয়ে দৃষ্টি রাখা প্রয়োজন এবং অসাধুভাবে ব্যবসা যেন না করতে পারে, এবং সেই দিকটাও তাদেরকে আসলে লক্ষ্য রাখতে হবে। আর এখন যা দেখতেছি অনেক দেখা যায় যে ঘরের মধ্যে কারখানা খুলে বসে আছে, ওখান থেকে কুরিয়ারে বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই করতেছে। তো এই জিনিসগুলা মানে দেখে দেখে বন্ধ করা উচিত। হ্যাঁ, সেটা আসলে ঠিক বলেছেন আপনি এই জিনিসটা, যে আমরা আসলে দেখা যায় জানিও না কোথা থেকে আসছে, মানে আমরা অনলাইনে অর্ডার করে ফেলছি। মানে ঔষধ জিনিসটা আসলে অনলাইনে এটা হতে পারে যে আমরা অনলাইনে অর্ডার করতে পারি কোন ধরনের জিনিস, যেটা হেয়ার অয়েল বা হচ্ছে অন্য যেগুলো আসলে ঘরের সামগ্রী হতে পারে, সেটাও আমরা আসলে, বাট ঔষধ জিনিসটা আসলে অনলাইনে অর্ডার করাটা আমার মনে হয় আমার দিক থেকে একটু মানে এই দিকে একটু বিবেচনা করা প্রয়োজন আমাদের। এবং আমরা যেহেতু প্রত্যেকে এখন তো আসলে আমাদের দিন অনেক আপডেট হয়েছে, সবার বাসার নিচেই দেখা যায় বের হলেই ফার্মেসি পাওয়া যায়, ছোটখাটো মানে যেটা বলে আমরা যেখানে আসলে রুগী দেখারও ব্যবস্থা রয়েছে এবং ফার্মেসিও রয়েছে, একসাথে ক্লিনিক টাইপসের, তো এগুলো রয়েছে। এবং সবার বাসার আশেপাশে কিন্তু কিছু হসপিটাল থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবসময় আসলে ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর কোন ঔষধটা সাজেস্ট করছে এবং কোন জায়গা থেকে তারা কিনতে বলছে সেই জিনিসটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা দেখা যায় যে 2-4 টাকা ডিসকাউন্টের জন্য চলে যাই পাশের বাসার ফার্মেসিতে, বা ডক্টর বলছে আপনি এই জায়গা থেকে ওষুধটা নেন, তো আমরা আসলে মনে হয় যে না ওরা তো আসলে ডিসকাউন্ট দিচ্ছে না, আমরা ওইখানে চলে যাই। তো সবসময় আসলে ডিসকাউন্ট যে আমাদের সব ভালো কিছু দিতে পারে বিষয়টা এমন না। অনেক সময় অনেকে ডিসকাউন্ট দিচ্ছে কম লাভ রেখে সৎভাবে ব্যবসা করছে। আমি আসলে বলবো না যে ডিসকাউন্ট দেওয়া খারাপ কিছু, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে আমাদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে যে আসলে কোন জায়গায় গেলে আমরা 100% হচ্ছে সঠিক মানের ঔষধটা পাবো। এবং আমরা অনেক সময় করে ফেলি যে ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ খেয়ে ফেলি, তো দেখা যায় যে আমাদের কারোই কিন্তু রোগ নির্ণয় না করে ওষুধ খাওয়া যাবে না, সেটা যে কোনো ঔষধই হোক না কেন, মাথা ব্যথা হোক, জ্বর হোক, যাই হোক। আমরা আসলে দেখা যায় নিজেরা একটা সাজেস্ট করি নিজে থেকেই যে জ্বর হয়েছে নাপা খেয়ে নিচ্ছি, বা কি জ্বর, কোন জ্বর, বা আসলে কোন ঔষধটা খেলে আমরা তাড়াতাড়ি সেরে উঠবো, সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রেখে আমাদের যারা রয়েছেন পরামর্শ দিতে পারবেন, আমাদের ডক্টর রয়েছেন, তাদের কাছে গিয়ে কিন্তু আমাদের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত বা প্রয়োজন আমি মনে করি। তো আমি আসলে কি বলবো, ভাইয়া তো আছেই, তো ভাইয়াকে বলতে চাই যে আসলে এই সচেতনতা আমাদের দেশের নাগরিকের কিভাবে আসলে তারা এই সচেতনতা আরো প্রপারলি গড়ে তুলতে পারে বা আরো ভালোভাবে তাদের মধ্যে এই সচেতনতা নিয়ে আসতে পারে, এবং এটা আমরা ঘরে ঘরে কিভাবে মানুষকে সচেতন হওয়ার এই আহ্বানটা দিতে পারি। তো আপনার আসলে কি মনে হয় কিভাবে আসলে এটা সম্ভব? আসলে আজ থেকে অনেক বছর আগে আমার এক আঙ্কেল ছিল, উনি এই উদ্যোগটা নিয়ে অনেক আগে এইভাবে নিয়েছিল যে প্রত্যেকটা বাড়িতে উনি একজন করে কর্মী পাঠাইতো এবং উনি যাচাই করতো যে এই ফ্যামিলিতে রুগী আছে কিনা, সদস্যের নাম নিত, কয়জন সদস্য আছে, রুগী আছে কিনা, এবং ওখান থেকে ফোন নাম্বার নিত, যোগাযোগ করতো, যে ওনার ফোন নাম্বার দিত, যোগাযোগ করতো যে আমার সাথে যোগাযোগ করবেন অসুস্থ হইলে। তো উনি এইভাবে লিস্ট করতো, প্রত্যেকটা ফ্যামিলির সদস্যদের নাম লিস্ট করতো, পুরুষ কয়জন, মহিলা কয়জন, এভাবে লিস্ট করতো এবং রোগ নির্ণয় করতো কোন রোগগুলো মানুষের বেশি বেশি হয়, এবং ওই রোগ সম্পর্কে উনি ওষুধ দিত এবং এই রোগ সম্পর্কে উনি সচেতন করত, এবং উনি এই ওষুধগুলা কতদিন খাওয়া যাবে, কতদিন খাওয়া যাবে না, এই বিষয়গুলো ওনাদের সচেতন করতো। তা আমি মনে করি যে সারা বাংলাদেশে এরকম কিছু উদ্যোগ নেওয়া উচিত,
যে সাধারণ মানুষ যারা আছে তারা যেন এই সাধারণ রোগগুলো সম্পর্কে জানে, কি করলে এই রোগগুলো বেশি বেশি হয়, এবং এই রোগ সম্পর্কে যেন মানুষ কতদিন ওষুধ খেতে হবে। ডাক্তাররা আসলে আমাদের বাংলাদেশে যে ডাক্তাররা আছে তারা কিন্তু এই জিনিসগুলা লেখে 7 দিন 10 দিন এরকম লিখে দেয়, কিন্তু লিখে দিলেও আমরা ওইরকম খাওয়ার পরে রোগ দেখা যায় কিছু না কিছু থাকার পর আমরা এটা চালাইতেই থাকি, চলতেই থাকে। আচ্ছা আচ্ছা। আবার কিছু কিছু বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিছু কিছু ওষুধ খাওয়ার পরে আমরা যখন নাকি খুব ভালো বোধ করি, আরাম বোধ করি, ওই ওষুধরা চলতেই থাকে। আচ্ছা আচ্ছা। যেমন আমি বলি প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ আছে, গ্যাস্ট্রিকের কিছু ওষুধ আছে, বা কিছু ঘুমের কিছু ওষুধ আছে। তারপরে আছে আপনার কি বলে অ্যালার্জি জাতীয় কিছু ওষুধ, এরকম কিছু ওষুধ আছে। তো এগুলো খাইলে তো আমরা পেটে ব্যথা, আমরা যে কোনো ব্যথা হলে এলজিন খেয়ে নাও, মানে ওই যে আমরা একটা ধারণা যে এটা হয়েছে, যেমন জ্বর আসলেই নাপা খেয়ে নাও ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম আসলে। তো আমি মনে করি যে এই কাজগুলো মোটেও আমাদের জন্য ভালো বয়ে আনে না। আচ্ছা আচ্ছা, কখনোই না। ওষুধ তো ওষুধই, ওষুধের নিয়মে চলবে। ওষুধের নিয়মে চলবে, ওষুধ নিয়মে আমাদেরকে চালাইতে হবে, আমাদেরকে নিতে হবে। আমার একটা কিছু মনে হইলো আর আমি একটা খেয়ে নিলাম, তা মোটে উচিত না। আমি সবাইকে বলবো আপনারা ওষুধটাকে এভাবে কখনো দেখবেন না, এইভাবে কখনো নিবেন না। এতে আমরা নিজের ক্ষতি নিজেরাই করতেছি, আরেকজনকে দোষারোপ করে লাভ নেই, ডাক্তারকে দোষ দিয়ে লাভ নাই, বা ওষুধকে দোষ দিয়ে লাভ নেই। আমরা আমাদের ক্ষতিটা আমরাই করতেছি। আমরা যেন এই ক্ষতিগুলো আর না করি, এই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে, আপনারা যদি নাই বুঝেন, বড় বড় ডাক্তারের কাছে নাই যেতে পারেন, আশেপাশে ভালো ফার্মেসি কে ভালো বুঝে তার কাছে আপনারা যাবেন, যাই অন্ততপক্ষে এই ওষুধটা সম্পর্কে একটু জিজ্ঞেস করবেন যে এটা আমি এইভাবে খাচ্ছি, এতদিন খাচ্ছি, এখন আরো খেতে পারবো কি না, কি লেনদেন, আপনারা ওইভাবে আপনারা একটু পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন আর মানার চেষ্টা করবেন। না মানলে সেটা হবে না। আমি যদি মনে করি যে আমি সব পণ্ডিত, তা হবে না। আমাদের দেশে কিন্তু এরকম আমরা মনে করি অনেক, যে আমার কাউকে না কাউকে তো মানতে হবে। মানে আমার বলে যে বাবার উপরেও তো বাবা আছে, তো আমার তো কাউকে না কাউকে ফলো করতে হবে। অবশ্যই। তো আমরা যেন ওই নিজে পণ্ডিত না হই, নিজে এই বিষয়গুলা আমরা খুব বেশি জানতা না হই। হ্যাঁ, আমরা যেন এই সম্পর্কে সচেতন হই। আমরা যেন সচেতনভাবে, এই বিষয় না শুধু, সব বিষয়ই বাড়াবাড়ি করা মোটেই উচিত না। সব বিষয় আমাদের ওইভাবে নেওয়া উচিত, অন্তত যাতে আমরা ভালো থাকতে পারি। ঠিক তাই। তো খুব চমৎকার ভাবে কিন্তু ভাইয়া আসলে পুরো বিষয়টা আমাদের কাছে বললেন। আমিও আসলে এটাই বলতে চাই, যাওয়ার আগে আসলে দর্শকদেরকে এতটুকু বলতে চাই যে আমাদের আসলে সকলের সচেতন থাকতে হবে। মূল কথা সচেতন থাকতে হবে, সচেতনতার উপরে কিছুই নেই। আমরা সচেতন থাকি এবং অন্যরা কিভাবে সচেতন থাকতে পারে সেই বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বলতে পারি, বা তাদেরকে সহযোগিতা বলতে পারি, আমরা সেটা করে থাকি। আমি আসলে নিজে ভালো থাকবো, পাশের মানুষটা ভালো থাকবে না, বা আশেপাশের মানুষগুলো ভালো থাকবে না, সেই বিষয়গুলো কিন্তু মানে কখনোই আনা যাবে না। এবং নিজে পাশের মানুষরা ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকবো, এবং আমি ভালো থাকলেই সবাই ভালো থাকবে। সুতরাং দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, নিজের কথা তো করবোই, পাশাপাশি দেশের মানুষ, পাশের মানুষ, জনগণ সবার কথা চিন্তা করে আমাদের চলতে হবে। এবং বেশি আমাদের হচ্ছে আসলে সচেতনতামূলক আসলে কথাবার্তা শুনতে হবে, যে আমরা আসলে কিভাবে সচেতন হতে পারি। মানে অনেক বেশি আপডেট থাকতে হবে, নিউজের সাথে থাকতে হবে। নিউজের কথাটা বললাম যে আমাদের তথ্যগুলো জানতে হবে, কোনো ভুল ইনফরমেশন জেনে আমরা, দেখা যায় যে আমরা আসলে অনেক সময় অনলাইনে অনেক রোগের বিভিন্ন ঔষধের ভুলভাল নাম দিয়ে দেয়, তো ওগুলো দেখে আমরা কিনে ফেলি, কিন্তু এটা কিন্তু আমাদের একদমই করা ঠিক নয়। তো আমি আমার জায়গা থেকে বলবো যে আমাদের আরো অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের মাস্টার মিডিয়ার সাথে থাকুন। ধন্যবাদ।